চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এই আমার জীবনের চিরবাসনা আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া
জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুমঝুম পায়েল বাজে ঝুমঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ও হা হা। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া,
মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। চিনামি ডাকে আমাকে কানে
তোমাকে কানে কানে বলে তুমি দাও। তুমি হৃদয়েরই নুপুর জানি গধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। লা
একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল,
ভেসে যায় সব নদী মরুপথে, কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর।
কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব
থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং, কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ
স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারাদিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত দাম। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা মেলা মেশা, হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে। ভালোবাসি তোমাকে। ও হা হা আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। হে
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ও এমনকি তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সেটা তোমাদেরকে সকলেই বললাম যদি যে সকল নতুন বন্ধু আছো। তো তারপরে বলবো যে আমি এই ভিডিও নিয়ে সমস্ত কিছু মানে এই ভিডিওর বিষয়ে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর ভিডিওটা আমি কোথায় শ্যুট করেছি, আজকে কী উপলক্ষে, মানে কোথায় গিয়েছিলাম, কোন জায়গায় গিয়েছিলাম, তো সমস্ত কিছু বলবো তোমাদেরকে। তো আমার যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেন ব্যাপার হচ্ছে যে আমার এই ভিডিও যেগুলো আমি করি নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ডিং করি, তো রেকর্ডিং করে তোমাদেরকে উপহার দিই সুন্দর সুন্দর কিছু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে, তার সাথে থাকছে সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি, রোমান্টিক গান। তো এরকমভাবেই আমি প্রতিদিন একদিন অন্তর অন্তর আমি ভিডিও দিয়ে যাই তোমাদের সাথে। তো অনেক অনেক বন্ধুই আমাকে সাপোর্ট করো, অনেক অনেক বন্ধু আমাকে ভালোবাসা দিয়েছো। তো দেখো কিন্তু কমেন্ট করো না, হয়তো শেষ পর্যন্ত ভিডিওটা কেউ দেখে না। তো হয়তো কিছুক্ষণ মানে ভিডিওটা ওয়াচিং করে বা কিছুক্ষণ তাকে কেউ টেনে দেখে, সে যাই হোক। তো যদি ধরো আমার এখনও পর্যন্ত যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি ভিডিওটা তোমাদেরকে বলবো সমস্ত কিছুই। তো এমনিতেই দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন তোমার রাত প্রায় বেজে গেছে 11:30 এরকম বেজে গেছে। তো এখন মানে আজ কীরকম, আজকে হালকা মতো বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টি হওয়ার কারণে আর ঘরে একটু মানে হালকা মতো একটু মানে আছে, তো সেখানে আমি ঠিকঠাক ভয়েস দিতে পারিনি। তো আজকে আমি দিনের বেলাও ভয়েস দেওয়া হয়নি। তো অধিকাংশ দিন আমি কি করি, দিনের বেলায় আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে রাখি। তো আজকে বলা হয়নি, আজকে একটু চাপের মধ্যে ছিলাম, তো সেই জন্য বলা হয়নি। তার জন্য এখন আমি কি করব, রাত্রে যেহেতু রাত হয়ে গেছে তো কী হবে না, আজকে যদি আমি কথাগুলো বলা হয় তো কালকে মানে ভিডিওগুলোকে রেডি করতে পারবো না। আর যদি রেডি করি সকালে, তো সে ভিডিওগুলোকে আমি যেখানে এডিটিং করি, তো সেখানে এডিটিং করার পর সেগুলো কী হয়, তো মানে সেভ হতে মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। তাহলে সারাদিনে আমার যদি 3-4 ঘন্টা ওখানে লেগে যায়, তাহলে আমি ভিডিওগুলো আপলোড করব কখন? তো তার জন্য আমাকে এই রাত্রেবেলায় বলতে হচ্ছে, বা রাত্রেবেলায় সমস্ত কিছু ব্যাপারটা আর কি বলি। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ আলাদা। জায়গাটা নতুন না হলেও একবার গিয়েছিলাম, তো জায়গাটা নতুন না হলেও ভিডিওগুলো একদম সম্পূর্ণ আলাদা। তো কাল আছে 15ই আগস্ট, মানে যে ভিডিওটা ছাড়ছি সেটা হচ্ছে তোমার কালকে আমি ছাড়বো 15ই আগস্টের দিন। তো তার জন্য আজকে রাত্রেবেলায় ভয়েসটা মানে কথাগুলো সব বলছি। তো আমরা গেছিলাম কিছুজন, মানে গেছিলাম এক জায়গায় ভিডিও বানাতে। তো অলরেডি আমি আগের থেকেই চলে গেছিলাম, তো আগের থেকে যেই করে আমি সব কিছু রেডি করেছি। আর এই জায়গাটা হচ্ছে তোমার যে আমাদের সামনেই আর কি, বেশি দূর নয়। এই জায়গাটায় আমরা শর্ট ভিডিও বানিয়েছি, আর এমনি তো আমি তোমার এরকমভাবে লং ভিডিও আমি বানিয়েছি এই জায়গাটায়। তো আজকে অন্যরকমভাবে ভিডিওগুলো বানিয়েছি। তো অন্যরকমভাবে ভিডিওগুলো বানিয়েছি বলতে, তো তোমরা পুরো ভিডিওটা তো দেখলেই যে আমি কীরকমভাবে আজকে ভিডিওগুলো বানিয়েছি। তো ভিডিওগুলো বানানোর আমার মানে আমরা গিয়েছিলাম শর্ট ভিডিও বানাতে। আর 15ই আগস্ট মানে যে ভিডিওগুলো বানিয়েছি, তো তার মধ্যে এই ভিডিওর মধ্যেও কিছু ভিডিও হালকা মতো করে দিয়ে দিয়েছি। আর ওখানে যেরকমভাবে মানে
জায়গাটাকে ইয়ে করা হয়েছে, তো সেই সকল প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। আর আমি যাওয়ার সময় কোনো ভিডিও রেকর্ডিং করিনি, কারণ আমি আগের থেকে গেছিলাম, অনেক কিছু জিনিস নিয়ে গেছিলাম, যেমন ওই যে পতাকার যে ডাং সব কিছু নিয়ে গেছিলাম। তো সেই জন্যে ওখানে মানে যাওয়ার সময় ক্যামেরা করা হয়নি, কারণ ডাংগুলো সাইকেলে আমি বেঁধে নিয়ে গেছিলাম। আর আমার সেই সাইকেলের যে এগনের যে ডালিটা ছিল সেখানে সব কিছু জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম, তোমার স্ট্যান্ড আর সব কিছু সমস্ত কিছু। তো আমরা ওখানকে গেছিলাম, অনেকজনেই গেছিলাম। তো আমরা মানে 3 জন আর কি, 3 জন ভিডিও বানাই। যে বাচ্চা মেয়েটা আছে ও আমাদের গ্রামের পাশের বাড়িতে, ও ভিডিও বানায়। তো ও সেরকম ঠিকঠাক করতে পারে না, তাও ও চেষ্টা করে। তো মোটামুটি অনেক ভালোই করে আমি দেখেছি। আর হচ্ছে তোমার আরেকজন যে আমাদের মানে বাড়িতে এসছে অন্য জায়গার থেকে, তো ওরা মাঝে মধ্যেই আমাদের এখানকে আসে। ওদেরও বেশি দূরে বাড়ি নয়, তাহলে মাঝে মধ্যে যখন একটু ফাঁকা সময় পায় তো ভিডিও বানাবার সময় আসে। যেমন এই যে যেমন 15ই আগস্ট, তারপরে এই মানে কোনো অকেশনে যে ভিডিও বানানো হয়, তো সেই সব টাইমে চলে আসে। তাহলে ভিডিও বানাতে আমাদেরও একটু মানে আমরাও তো একা, ওরাও একা, তাহলে একখানে ভিডিও বানালে খুব একটা মোটামুটি ভালো লাগে। তো সেই জন্য চলে আসে আর কি। আর যখন একটু ফাঁকা পাই তখনও আসে, যেহেতু এখন ওরা মানে পুরো চাষের কাজ সেরে এখন পুরো রেডি হয়ে গেছে। তো তাইলে ওরাও এসেছিলো, আমরাও মানে মোটামুটি ফাঁকাই ছিলাম, তাহলে আমরা গেছিলাম ভিডিও বানাতে। তো আজ মোটামুটি অনেক দিনেই আমি ভিডিও বানাতে পাইনি বা পেরে উঠতে পারিনি, কারণ একটু কাজের জন্য এদিকে ওদিকে চলে যেতে হয়। তা সেই জন্য ঠিকঠাকভাবে আমাদের এই মানে চ্যানেলগুলোতে ভিডিও দেওয়া হয়নি। তো আর মানে কিছুদিন মোটামুটি মাসখানেকের মতো এরকম একটু প্রবলেম করেই এখন টুকটাক করে ভিডিও বানাতে হবে। তারপরে আমরা একসাথে 2 জন যেমন আগে ভিডিও বানাতাম সেই রকমভাবেই ভিডিও বানাবো। তো এখনও অনেকেই বন্ধু যে আমরা যে শর্ট ভিডিও বানাইনি, তো নানা রকমের প্রশ্ন করে যে কেন বানাইনি, কিসের জন্য বানাইনি, কেন কী হয়েছে না হয়েছে। তো যাই হোক, আমরা বললাম না আমাদের একটুকু প্রবলেম আছে, তো ওই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। আর কিছু বাকি আছে, তো ওটা কমপ্লিট হয়ে গেলে তো তোমাদেরকে প্রবলেমের ব্যাপারটা সমস্ত কিছুই বলেছি। আবার পুরো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ভালোভাবে আবার বুঝিয়ে বলে দেবো যে মেন প্রবলেমটা কী ছিল। তো এই প্রবলেমটা মানে ঠিকঠাক হয়ে গেলে বাস আবার দুজনে সেই যেমনটিভাবে ভিডিও বানাতাম সেরকমভাবেই ভিডিও বানাবো। তো কারণ এখন যেহেতু দুজনে একসাথে শর্ট ভিডিও বানানো হয়নি, এমনিতেই আমাদের চ্যানেলের রিচটা প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছে। তো তাই বাধ্য হয়ে এরকম বড় ভিডিও দেওয়া হয়। তো কারণ হচ্ছে যে যাতে একবারে না রিচটা ডাউন হয়ে যায়, কারণ চ্যানেলে আমাদেরকে কাজ করতে হবে। সে যাই হোক, আজকে বহুত দিন ধরে যেহেতু কাজ করছি, প্রায় 3 বছরের মতো, এবার হুটহাট করে চ্যানেলটাকে ইয়ে করে দিলে তো ইয়ে হবে না। তো তার জন্যে মোটামুটি এরকম এদিকে সেদিকে আর এই আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, সেই সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলা তোমাদের সামনে তুলে ধরি, তার সাথে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো ওখানে সমস্ত কিছু মানে যেসব ভিডিওগুলো বানানো হলো, তো যখন আমি তোমার ইয়ে করা হচ্ছে, তো তখন আমি সমস্ত কিছুটা আর কি তুলে ধরছি তোমাদের সামনে। আর আমার কাছে একটা স্ট্যান্ড ছিল, বলতে সেলফি স্ট্যান্ড ছিল। তো সেলফি স্ট্যান্ডটা দিয়েই আমি তুলছিলাম। আর সেলফি স্ট্যান্ডটা আমি নতুনই নিয়েছি, তো কিছুদিন আগে তো তোমাদেরকে বলেছি। তো ওটা মোটামুটি অনেকটা একটু শক্ত বটে, একটু দাম নিয়েছিল, একটু দামি দেখেই নিয়েছি, কারণ অনেক লম্বাও আছে, মোটামুটি 6 ফুট 6.5 ফুটের মতো লম্বা আছে সেলফি স্ট্যান্ডটা। তো ওই জন্য কোনো মানে প্রবলেম নেই, কারণ এরকম সুন্দর যে প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি বানাই ওগুলোয় মোটামুটি অনেকটা সুবিধা হয়। তো তার জন্য আমি সেলফি স্ট্যান্ডটা নিয়েছি। তারপরে ওখানে ভিডিও মোটামুটি করে, আর ওখানে যে জায়গাটা আমরা ভিডিও করি, তো সেই জায়গাটা তো দেখলে জায়গার ব্যাকগ্রাউন্ড একদম সুপার একটা ব্যাকগ্রাউন্ড। আর আবহাওয়াটাও মোটামুটি একটু ভালো ছিল, কারণ তার আগে দুপুর দিকে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে তো মোটামুটি আবহাওয়া ভালো ছিল, আর হালকা মতো বাতাস দিচ্ছিল। আর ওখানটা মোটামুটি নেটওয়ার্ক ওখানটা খুব সুবিধা আছে। তো নেটওয়ার্কটা ওখানেও মানে একদম নেটওয়ার্ক কোনো স্লো মারেনি, একদম পুরো 5G নেটওয়ার্ক লাগে ওখানে। তো ওখানে মোটামুটি ভিডিও বানালেও অনেক সুবিধা হয়। আর এমনি তো ওখানটা গরম লাগে না, এমনিতেই উঁচু একটা জায়গা, মানে একটু পাহাড়ের মতো আর কি।
তো জায়গাটা তো তোমরা দেখলেই, আর পুরো নিচটা পুরো যে জায়গাটার থেকে আমরা ভিডিও বানাচ্ছি তার নিচটা পুরো জঙ্গলে তো ভর্তি। তো জঙ্গলে ভর্তি বলতে নিচের সামনেটাই আছে কাজুর বাগান, তারপরে ওইদিকে পুরো আকাশমণি মানে সোনাঝুরি গাছের জঙ্গল। তো মানে খুব সুন্দর লাগছিল আর কি, আর আকাশে হালকা মতো মেঘ দেখা যাচ্ছিল, তো সেই জন্য ভিডিওগুলো একদম সুপার একদম লাগছিল। তো ওখানেই মোটামুটি কিছুক্ষণ করে তাহলে এবারে শর্ট ভিডিও বানাতে হবে, তাহলে ওখানে মোটামুটি কিছুক্ষণ ভিডিওটা করে নিলাম, যেগুলো মেন ভিডিও যেটার জন্য গিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো পুরো কমপ্লিট করার পর তো আমি কি করলাম, তো ওখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তো ওখানে ভিডিওটা শেষ করলাম। তো ওই জায়গাটা হচ্ছে তোমার আমাদের এখান থেকে সামনে, ওখানটা বলে যে পল্লীশ্রী, যে আমাদের বনকাটা মোড় থেকে যে ময়নার মোড়, তারপরে যেই করে যে পল্লীশ্রী বলে তার এগোনে যে বল খেলার মাঠটা আছে সেটা দিয়ে রাস্তাটা আছে। তো সেখানে আমরা মোটামুটি গেছিলাম, অনেকজনেই গিয়েছিলাম। তো ইসে মাঝে মধ্যেই মানে এখানে যে ছেলেরা তাই যে, তো আমাকে তো সবাই চিনে, তো অধিকাংশ লোকেই চিনে, তাহলে যেহেতু আমাদের আশেপাশেরই বাড়ি, তাহলে ওরা কেউ কেউ যেই করে হালকা মতো করে ঘুরে চলে এলো আর কি, যে কে বটে না বটে সবার কি দেখা দেখি করছিল যে কারা কী করছে না করছে। তো যখন দেখলো যে আমরা ভিডিও বানাচ্ছি বা আমাদের তো পতাকা গাদায় আছে, আর মানে হালকা মতো করে বাতাস দিচ্ছে, ঝিরিঝিরি বাতাস, আর পতাকা খুব সুন্দর উঠছিল। আর শর্ট ভিডিওগুলো তো তোমার এই চ্যানেলে তো আমি তো দিবই। তো শর্ট ভিডিওগুলো কেমন হয়েছে, যদি এখনও এই ভিডিওটা যে সকল বন্ধু দেখছো বা কেউ যদি শুনছো এখন এই কথাগুলো, তো শর্ট ভিডিওগুলো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি মানে এমনিতে ভিডিও বানানো হয়নি, তার মধ্যেও আজকে দুটো ভিডিও বানিয়েছি ওখানে। তো দুটো ভিডিও বানানো হয়েছে। তো অবশ্যই আগে যে ভিডিওগুলো বানাবো একদম ভালোভাবে ভিডিও বানানো হবেই, কারণ এই প্রবলেমটা একটু সলভ হয়ে গেলে। তো এখানে আমি ভিডিওটা শেষ করেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করার পর তো এখন আমি বলবো যে এই ভিডিওটার আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো ফিল্টারটা আমি দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে দেওয়ার পর ওখানে আমি সেভ করে নিই। তো ফিল্টারটা দেওয়ার পর আমি সেভ করে নিই। আর এডিটিং করি বলতে আমি অন্য কোনো অ্যাপস থেকে এডিটিং করিনি। তো অন্য কোনো অ্যাপস থেকে এডিটিং করিনি বলতে আমি যেটাই এডিটিং করি সেটা একটাই অ্যাপস, কোনো নানা রকম অ্যাপসে করিনি। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি ভিডিও ফিল্টার ক্যাপকাট অ্যাপ থেকে দিই, আর যে তোমার এডিটিংটা করি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি সমস্ত রকমের ভিডিও এডিটিং করি, যেমন ব্লগ ভিডিও, তারপর শর্ট ভিডিও, যেখানেই শর্ট ভিডিও ছাড়ি বা ফেসবুকে আরে যেখানে ভিডিও দিই সেখানেই আমি কিন্তু এরকমই ভিডিও মানে এডিটিং করি এই অ্যাপস থেকেই। তো আমার এই যে বড় ভিডিওটা তোমরা দেখে এলে, তো এই বড় ভিডিওটাও আমি এই ইনশট অ্যাপ থেকে এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ থেকে এডিটিং করেছি সমস্ত কিছু। তো এডিটিং আমি করি বলতে কীরকমভাবে, আর এই যে থাম্বনেইলটা বানিয়েছি, তো থাম্বনেইলও আমি অন্য কোনো অ্যাপ থেকে বানাইনি, এই ইনশট অ্যাপ থেকেই থাম্বনেইলটা বানিয়েছি। আর আমার থাম্বনেইল আর ভিডিও একদম অ্যাটাচ। আমার থাম্বনেইলের সাইজ হচ্ছে তোমার 3 সেকেন্ড, তারপর বাকিটা আমার ব্লগ আকারে যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে আমাদের, তো সে সকলেই আমি ভিডিওর মধ্যে তুলে ধরি, যেমন গাছপালা, বন জঙ্গল সমস্ত কিছু। তো ভিডিওর মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো কত সুন্দর, এরকমভাবেই আমি ভিডিও দিয়ে থাকি। শুধু আমার এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওয় তোমার ভিডিও শেষে আর কি এরকমভাবেই কথাটা বলে থাকি যে আমার মানে কোন জায়গার ভিডিও, এরকম সমস্ত কিছু ভিডিওর মানে পুরো ডিটেলসটা আমি বলি, তো বলা থাকে। আর আমার যে আমি এই ভিডিওটা এডিটিং করি, তো এডিটিং করার সময় আমি কী করি, তো সবার প্রথম আমি তোমার এই ইনশট অ্যাপসে চলে যাই, তারপরে যাই করে আমি ভিডিওটাকে সিলেক্ট করি। তো ভিডিওটাকে সিলেক্ট করে নর্মালি আমি 30 সেকেন্ডের মতো নর্মালি রেখে দিই। তো বাকিটা আমি কি করি, তো বাকিটাকে আমি একটু হালকা মতো স্লো মোশন করে নিই। তো স্লো মোশন করে নিলে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগে। আর মোটামুটি যে আমি একটা টাইম রেকর্ডিং করা হয়, তো সেই রেকর্ডিংটা আমার একটা টাইম আমার যতটা লেন্থে দরকার ততটা আমি পর্যন্ত হয়ে যায়, যে মানে ইয়েটা করি স্লো মোশনটা। তো স্লো মোশনটা করার পর তারপর আমি সব কিছু সাউন্ডগুলোকে রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর যে ওয়াটারমার্কটা থাকে, ওয়াটারমার্কটাকেও আমি হাঁটিয়ে দিই। তো ওয়াটারমার্কটাকে অধিকাংশ বন্ধু মানে আমি দেখেছি যে অধিকাংশ ভিডিওতে মানে কিছু কিছু বন্ধুরা যেটা ওয়াটারমার্কটা হাঁটাতে পারেনি, তো ওয়াটারমার্কটা হাঁটানোর জন্য ওয়াটারমার্কটা টাচ করলে একটা এরো চিহ্ন মানে গুণিতের চিহ্ন আসবে, সেই গুণিতের চিহ্নটা টাচ করলে একটা ফ্রি অ্যাড আসবে। তো সেই ফ্রি অ্যাডটা যখনই তুমি দেখে নেবে তো মানে শেষ হবে, তো তখনই অটোমেটিকলি ওয়াটারমার্কটা হেঁটে যাবে যে এই ইনশটের। তো তারপর
তারপর হচ্ছে যে তোমার ওটা হেঁটে গেলে তারপর আমি কি করি, ভিডিওটাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত যাচাই করে দেখে নিই। তো যাচাই করে দেখে নিই, আমি গানগুলোকে অলরেডি আগের থেকে ঠিকঠাক করে রাখি। তারপর সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর সেটাকে আমি কি করি, তো একের এক করে গানগুলোকে আমি সব ঠিকঠাকভাবে দেখে নিই। তো দেখে নেওয়ার পর যখন দেখি সব কিছু ঠিক আছে, তারপর আমি কি করি, তো একটা থাম্বনেল নিয়ে নিই, যে থাম্বনেলটা আমি বানাই। তো থাম্বনেলটা বানাবার সময় আমি কি করি, সবার প্রথমে চলে আসি। তো সবার প্রথমে চলে আসার পর আমি যে প্লাস চিহ্নটা আছে ওইটা টিপে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তো তোমার ব্যাকগ্রাউন্ডে যখনই সিলেক্ট হয়ে যায়, তো সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমি তোমার যে ছবিগুলোকে আমি ব্যবহার করি, তো ছবিগুলো অলরেডি আমি আগে থেকে লোড করে রাখি। তো লোড করে তারপর যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর তো সেই ছবিগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে দিই। তারপর আমার চ্যানেলের যে প্রোফাইলের ছবিটা আছে সেই ছবিটাকে সিলেক্ট করি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। তো তারপর টাইটেল, যে একটা থাম্বনেলের যে টাইটেল থাকে, তো টাইটেলটাও ঠিকঠাকভাবে দিয়ে দিই। আর একটু সুন্দর করে করার চেষ্টা করি, বা মানে প্রতিদিন আমি একটু ভালো করে করার চেষ্টা করি, যথেষ্ট ভালো, যেমন ভালো হয় একটু। তো যাই হোক, আমার থাম্বনেল মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, আমি চাই আরও ভালো করতে। তো এরকমভাবেই আমি মানে এডিটিং করি। তো তারপর যখন সব কিছু ঠিকঠাক আমার হয়ে যায়, তো তখন আমি কি করি, তো ভিডিওটাকে আমি একদম থাম্বনেলের থেকে সব কিছু, সমস্ত কিছু, থাম্বনেলের কাজ, তারপরে ভিডিওর যে এডিটিংয়ের কাজ, আর যেসব গান ফান সব সিলেক্ট করা, সব কিছু যখন ঠিকঠাকভাবে হয়ে যায়, তো তখন আমি কি করি, ভিডিওটাকে একবার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যাচাই করি। আর যে স্টিকারগুলো আমি ব্যবহার করি, তো স্টিকারগুলো যেখানে ট্যাক্সটা লেখা যায়, মানে লেখা সাইডে স্টিকার বলে লেখা আছে, তো সেখান থেকেই আমি স্টিকারগুলোকে নিয়ে নিই। তো অধিকাংশ স্টিকার এইগুলাই আমি ব্যবহার করি। আর অনেক স্টিকার আছে, সেগুলা আর অত করা হয়নি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।